কাঁচা ফুল দিয়ে বসন্তের শাড়ি তৈরি করতে গিয়ে সারাদিন পরিশ্রমের পর যখন দেখলাম এই কালার এসছে, তখন তো আমার একদম হৃদয় ভাঙচুর অবস্থা। তারপর এই কালার থেকে কিভাবে এত সুন্দর কালারের একটা শাড়ি তৈরি করলাম সেটা থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গত একটা ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি কিভাবে কাঁচা ফুল দিয়ে একটা বসন্তের শাড়ি তৈরি করছি। তো এই শাড়ি টিউটোরিয়ালের প্রথম অংশ কিন্তু ছিল গত ভিডিওতে, আর এখন তার পরবর্তী অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুল সহ এই শাড়িটাকে মোটামুটি 1.5 ঘন্টা থেকে আমি রান্না করেছি। এখন দেখার পালা যে আসলে আমার রান্নাটা কেমন হয়েছে। চুলা থেকে নামানোর পরে কাপড়টাকে ঠান্ডা হতে দিয়েছিলাম, আর এখন সুন্দর করে এটার বাঁধনটা খুলে নিলাম। আর এখন ছড়িয়ে দেখার পালা যে আসলে কালারটা কেমন হয়েছে। তো যখন আমি শাড়িটা এভাবে মেলেছি তখন তো আমার একদম হৃদয় ভাঙচুর অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কতটা হালকা। আমার তো মনে হচ্ছিল যে সারাদিনের পরিশ্রম বুঝি আমার জলে চলে গেল। এরকম কালার তো আমি একদমই আশা করিনি। আর এখন প্রচেষ্টা চলছে এই কালারটাকে আর একটুখানি গাঢ় করার। বালতিতে আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ফিটকিরি। তারপর কাপড়টাকে খুব সুন্দর করে এখানে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর এখানে কিন্তু ঘটবে ম্যাজিক। 5 মিনিট পরে আমি দেখতে পাচ্ছি যে আসলে কাপড়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা গাঢ় হয়ে গিয়েছে, এবং এর যে পানিটা সেটাও কিন্তু এই যে একটা হলুদ ভাব চলে এসেছে পানির মধ্যে, এবং আমার হাতটাও হলুদ হয়ে গিয়েছে। তো আমি কালারটাকে আরেকটু গাঢ় করব, সেজন্য এই ফিটকিরি যে দিয়েছি ঠান্ডা পানির মধ্যে, এই প্রসেসটা আমি 3 বার অ্যাপ্লাই করব, মানে পরপর 3 বার এই কাজটা করব। কাপড়টাকে 5 মিনিট করে করে ভিজিয়ে রাখবো 2 চামচ করে ফিটকিরি দিয়ে। আর এবার ফাইনালি দেখাচ্ছি যে আসলে 3 বারের বার যখন আমি কাপড়টাকে তুলছি তখন কাপড়টার কালার কেমন হয়েছে। আপনারা দেখলেই কিন্তু পার্থক্যটা বুঝতে পারছেন যে শুরুর দিকে কালারটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। কালারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টাকে তুলে, শুরুর দিকে আমি কাপড়টা যে ভিজিয়ে রেখেছিলাম একটু ডিটারজেন্ট পানিতে, সেই পানিটা কিন্তু আমি ফেলে দেইনি। তো কাপড়টা এখন তুলে সেই পানির মধ্যে চুবিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এতে করে দেখা যাবে যে 5 মিনিট পরে আপনারা দেখবেন যে কালারটা কিন্তু আগের থেকে আরো কিছুটা গাঢ় হবে। এখানে কিন্তু ডিটারজেন্টের পরিমাণটা অনেকটাই কম আছে। তো ফাইনালি আমি শাড়িটাকে যখন এখান থেকে তুলছি 5 মিনিট পর, তখন আপনারা কালারটা দেখেন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গিয়েছে কালারটা। আর এখন আমি এই পানিতেই কাপড়টা ধুয়ে মেলে দিব শুকানোর জন্য। কাপড়টাকে সেদ্ধ করার পরে যে পরিমাণে হতাশ হয়েছিলাম, এইবারে কাপড়টাকে মেলে দেওয়ার পরে মনে হয়েছে যে না, আসলে আমার পরিশ্রম সার্থক হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। তবে একটা কথা বলতেই হয়, এই শাড়ি কিন্তু আমাকে অনেকগুলো রূপ দেখিয়েছে। যেমন সিদ্ধ করার পরে এক ধরনের অবস্থা, তারপর আমি যখন ফিটকিরি পানিতে দিয়েছি তখন এক ধরনের কালার, তারপর এটা শুকানোর পরে কিন্তু কালারটা অনেকটা হালকা হয়ে যাবে। তো শাড়িটা শুকানোর পর আমি আয়রন করে নিয়েছি, আর এই হচ্ছে শাড়িটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, আমার মামুনিকে তো অনেক বেশি সুন্দর লাগছে। আসলে আমি দেখি যে কোনো কালারই ওকে অনেক সুন্দর মানিয়ে যায়। তো আপনাদের এই প্রাকৃতিক ভাবে এই শাড়ির ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।